আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। কাল গিয়েছিলাম আমরা একটু ঠাকুর দেখতে। ননদ এসেছিল আমাদের বাড়িতে এক দরকারে, তো ও বাড়ি যাবে বলছে, যার জন্য বললো যে এখানকার ঠাকুর দেখে তারপর যাব। চলো বৌদি একটু ঘুরে আসি। তো আমি ভাবলাম চলো, কারণ দাদাভাইয়ের ছুটি না পড়লে তো আমরা যেতেই পারবো না। তাই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের এরিয়ার কাছাকাছি যেসব প্যান্ডেল দেখার জন্য। কিন্তু দেখো, আমি তো আগের দিন বলেছিলাম সাধারণ কিছু প্যান্ডেল দেখাবো, কিন্তু এগুলো যে এতটাই অসাধারণ হয়ে উঠেছে আমি সত্যিই জানতাম না। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, বুদ্ধের মূর্তি দিয়ে তৈরি করেছে থিমটা। তো আমার ননদ বললো যে তোমাকে একটু ভিডিও বানিয়ে দেবো আজকের, আমিই তোমার ক্যামেরাম্যান। আমি বললাম ঠিক আছে, কোনো দিন তো আমাকে কেউ বানিয়ে দেয় না, কারণ দাদাভাইয়ের সময় নেই, তো আমি নিজে নিজেই বানাই। আজ যদি তুমি বানিয়ে দাও তাহলে তো খুব ভালো হবে, আমার বন্ধুদের সমস্ত প্যান্ডেল আমি শেয়ার করতে পারবো। তো চলো, এদিকে দেখো ঠাকুরটা বলতে বলতে তো তোমাদের দেখাতেই ঠিকঠাক ভুলে গেছি, জাস্ট অসাধারণ ছিল। আর মাম্মাম দেখো শুধুই ঠাকুর দেখে যাচ্ছে। আবার চলে এসেছি আর একটা নেক্সট প্যান্ডেলে। এই দেখো, এটাও খুব ভালো করেছে, প্রতিটা প্যান্ডেল হয়ে উঠেছে অসাধারণ। তো আবার চলে এসেছি, আর এইটাই কিন্তু আমার ক্যামেরাম্যান আমার ননদ। ও বলছে আমি বানিয়ে দিচ্ছি। আমি বলছি ঠিক আছে, খুব ভালো তো তাহলে। তো দেখো কি সুন্দর করে ক্যামেরাটা করেছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর সঙ্গে এই প্যান্ডেলটা, ঠাকুরটা, উফ, জাস্ট অতুলনীয়। ঠাকুরের মুখশ্রীটা জাস্ট দেখো, খুব সুন্দর হয়েছে। আর এবছরের পুজোটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমার মাম্মার লাইফের এটা প্রথম দুর্গা পুজো। আর ও এদিক ওদিক ছটফট করছে, লাইট দেখছে, ঠাকুর দেখছে, লোকজন দেখছে। ও একটা আলাদাই অনুভূতি হচ্ছে ওর মধ্যে। খুব ছটফট করছিল বলে আমার একটু নিতে অসুবিধা হচ্ছিল, কিন্তু কোনো ব্যাপার না। ও যে এই বছরের ঠাকুরটা দেখে এত আনন্দ পেয়েছে আমি ভাবতেই পারিনি। তো এইখানকার প্যান্ডেলের ঠাকুরটাও খুব ভালো হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও। ভাবলাম দু একটা ফটো তুলে নিই, কারণ মাম্মার তো এটা প্রথম দুর্গাপুজোটা দেখা, তো এই ফটোগুলো বড় হলে দেখলে ও সত্যি খুব ভালো লাগবে যে আমি এই বছরটা প্রথম দুর্গা ঠাকুর দেখেছিলাম। তো চলো, কথা বলতে বলতে আরও একটা প্যান্ডেলে চলে এসেছি। এই ঠাকুরটা জাস্ট দেখো, আমার কিন্তু খুব খুব ইউনিক লেগেছে। ঠাকুরগুলো যেন ভৈরবী মূর্তি ধারণ করেছে। দেখো, ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে, একদম আলাদা ভৈরব মুখ নিয়েছে। আর এত মুখের মধ্যে স্নিগ্ধতা রয়েছে, জাস্ট অসাধারণ। তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর আমার এই লং ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি না অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমার কিন্তু পাশে থেকো বন্ধুরা, আর সঙ্গে একটা লাইক সাবস্ক্রাইব করো। আজ তো ছিল ষষ্ঠীর বার, তার জন্য আমি সকালবেলা উঠে চান টান করে ঘরের পুজো কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি। আর আজকের দিনটা তো আমার কাছে খুব স্পেশাল। তো দেখো, ঝটাপট রেডি হয়ে সব কিছু ডালা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, আর এদিকে আমার ঠাম্মা বলছে যে তোর দেরি হয়ে যাচ্ছে না? তাই আমি বললাম না, এদিকে আমার বাড়ির পাশের একটা দিদির সাথে যাব, ওই যে সেই মেয়েটা, ওর মার সাথে যাব বলেই দাঁড়িয়ে আছি। আর ওর মা তো ঘর সংসারের কাজ কমপ্লিট করে আস্তে আস্তে দেরি হচ্ছিল, তার জন্য দাঁড়িয়েছিলাম। আর এদিকে ডালাটা রেখে দিয়েছিলাম, হাতটা খুব ব্যথা করছিল যে। তারপরে চলে এসেছি মণ্ডপে। আর এই দেখো কত লোক হয়েছে মণ্ডপে। তো আমি আমার ডালাটা দিয়ে বসে পড়েছিলাম। ওখান থেকে বারবার বলছিল পুষ্পাঞ্জলি স্টার্ট হয়ে যাবে, বসে পড়ো তোমরা। তো আমি একটা জায়গা দেখে বসে পড়েছি। তো এবারে আশেপাশে এত মাইকের আওয়াজ হচ্ছে, ভাবলাম কিছু না বলাই বেটার হবে। আমি শুধু ভিডিওটাই করে নিলাম। এইবার পুষ্পাঞ্জলি শেষ করার পরে আমি মোমবাতি আর ধূপ ধরাতে চলে গিয়েছিলাম বাইরে। তো দেখো, এখানে সমস্ত মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য মোমবাতি আর ধূপ জ্বেলেছে। তো আমিও চলে এসেছিলাম, এবছর প্রথম তো। ওরা কি করছে আগে দেখে নিলাম, তারপর আমি নিজে ধরাচ্ছিলাম। তো এইটা আমার খুব ভালো লেগেছে। আর মাকে আমি আলতা সিঁদুরও দিয়েছিলাম।
সেটা তোমাদের সঙ্গে তো বলা হলো না। আর এই মোমবাতি প্রদীপটা ধরিয়েছিলাম আমার মিঠাইয়ের মঙ্গল কামনার জন্য। তারপরে ওইখানকার প্যান্ডেলের ঠাকুরটা ভাবলাম পরে আসতে পারবো কি পারবো না, তাই দেখেই যাই বলে দেখা করে নিয়ে আমি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, কারণ মিঠাই